কুষ্টিয়া ৪ আসনের নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা থাকা সত্ত্বেও দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অভিযোগ তুলে এবার ভোটাররা তাকিয়ে আছেন প্রার্থীদের প্রতিশ্রুতির দিকে। ২ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া সকাল থেকে মাইকিং, পোস্টার, ফেস্টুন ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে প্রার্থীদের। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট কামনা করছেন তারা। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উৎসব। পদ্মা ও গড়াই বেষ্টিত কুমারখালী ও খোকসা নিয়ে গঠিত কুষ্টিয়া ৪ আসন। এই আসনে জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী সৈয়দ মেহেদী রুমি। কৃষিপ্রধান দেশের এ জেলায় রবি ঠাকুর ও কাঙ্গাল হরিনাথের শিল্পনগরী নিয়ে গঠিত কুষ্টিয়া ৪ আসনে বিএনপির বিরোধী অবস্থানে জামায়াত ইসলাম। নির্বাচন উপলক্ষে ভোটের মাঠে বইছে উৎসবের আমেজ, চলছে ভোটের রাজনীতি। এদিকে ভোটাররা বলছেন এলাকায় উন্নয়ন, কৃষিতে অবদান, আধুনিক শিল্প নগরায়ণ তৈরির মাধ্যমে কর্মসংস্থান বাড়াবে এমন প্রার্থীকেই ভোট দিবেন তারা। যেটা ভালো পাচ্ছে হবে, দেখবো যে লোকটা ভালো সেই লোককেই ভোট দেবো, দেখে শুনেই তো দিতে হবে ভোট। এই আসনে চায়ের দোকান থেকে হাট বাজার, পাড়া, মহল্লা সবখানে এখন চলছে ভোটের গল্প। এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্য বদলে কে হবে এমপি, কোন দল গঠন করবে সরকার, এ নিয়ে চলছে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে তুমুল বাকযুদ্ধ। আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। অন্যদিকে জামায়াতের প্রার্থী আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার খান ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা। ভোটের মাঠে আগামীর নতুন বাংলাদেশ হেভিওয়েট প্রার্থী সৈয়দ মেহেদী রুমি। আর ভোটাররা বলছেন জনবিচ্ছিন্ন এমন প্রার্থীকে নয়, সমাজ, দেশ ও এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই ভোট দিবেন তারা। আমার দেশ এবং দশের কাজ করুক, কিন্তু তারা যে প্রতিশ্রুতি দেয় তা যদি শিখি, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, 100%-এর 25 ভাগ কাজ করে, তাহলে সেই ব্যক্তির ভোট চাওয়া লাগে না। তাতেরা যাতে টিকে থাকতে পারে এই ব্যাপারে যদি তারা ব্যবস্থা নেন, তাদেরকেই আমরা ভোট দিব বা ভোট দিতে চাই। আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে সব প্রার্থীরা। যে সমস্ত সমান্তরাল কাজ ইনশাল্লাহ এবার নির্বাচিত হতে পারলে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, আল্লাহর রহমতে আমরা অসাধ্য সাধন করব, এটা বলতে পারি। আমরা আশা করতেছি যে জনগণ আমাদের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করবেন। আমরা প্রতিশ্রুতি ওইভাবে দিই না, তবে আমরা বলবো যে জামাত ইসলামী একটা দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে চাই। আমি দীর্ঘদিন এই খেটে খাওয়া মানুষ, এই খোকসা কুমারখালীর জন্য কাজ করতেছি। আমার জনগণের এইবার মুভমেন্ট একটা, এবার খোকসা কুমারখালীর জনগণ হবে এমপি হবে খাদেম। এবার সিস্টেমটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,20,065 জন, পুরুষ ভোটার 2,10,47 জন এবং নারী ভোটার সংখ্যা 2,10,013 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা রয়েছে 5 জন। আসন নির্বাচনে মোট 152টি ভোট কেন্দ্রের 841টি কক্ষে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন ভোটাররা। ধানের শীষ, হাতপাখা, দাড়িপাল্লা প্রার্থীসহ এই আসনে আনারস প্রতীকে বাংলাদেশ লেবার পার্টি শহীদুল ইসলাম, উদয়মান সূর্য প্রতীকে গণফোরামের মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া ও রকেট প্রতীকে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি তরুণ কুমার ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করবেন 6 প্রার্থী। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।